সুপ্রভাত বন্ধুরা, দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে। আগে ফুলগুলিকে তুলে নিই ঠাকুরের পুজোর জন্য। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি খাসির মাংস রান্না করার রেসিপি নিয়ে। এখানে 1.5 কিলোর মতো খাসির মাংস খুব ভালো করে ধুয়ে রেখেছি ঝুড়ির মধ্যে, তাহলে কি হবে এক্সট্রা যে জল সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। 1.5 কিলো মাংসের জন্য যে পরিমাণে মশলা দরকার আমি সবটাই দেখিয়ে দিলাম। এদিকে একটা থালার মধ্যে পেঁয়াজগুলিকে একটু ব্লেন্ডারে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়েছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন সবটাই মিক্সিং জারে একটু পেস্ট করে নিলাম। এখন মাটনটাকে একটু ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 1.5 কিলো মাংসের জন্য এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়েছে। তারপর এইভাবে খুব ভালো করে দেখো মাটনটাকে মেখে নিচ্ছে। এর আগেও আমার চ্যানেলে আমি খাসির মাংসের রেসিপি শেয়ার করেছিলাম, তবে এই রেসিপিটা একটু অন্যরকমভাবে আমি তোমাদের সাথে প্রেজেন্ট করছি। তো এখানে দেখো মাটনটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর একটা আলুকে 2 খণ্ড করে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার বাকি যে তেল আছে সেই তেলের মধ্যেই মাটনটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এইভাবে দেখো উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতেই মাটনগুলি কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আর এমনিতেই জানি আমরা খাসির মাংস রান্না হতে একটু টাইম লাগে। এখানে প্রায় 7 থেকে 8 মিনিটের আরও একটু বেশি টাইম ধরেই দেখো এখানে ভালো করে ভেজে নিলাম। এইবার অন্য ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে এখানে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তবে তেলটা এখানে 2 রকম তেল ব্যবহার করছি, সাদা তেল আর সর্ষে তেল। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একটা লঙ্কা আমি মাঝখান থেকে ফোড়নে ব্যবহার করলাম। তারপর গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছে। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি সবকটাই আছে। তারপর দিয়ে দিল গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো। এই নুনটা দেওয়ার কারণে কিন্তু তেলটা ছিটে আসবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে পেঁয়াজগুলিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। আবারও কমিয়ে রাখলো, না হলে কিন্তু পেঁয়াজগুলি পুড়ে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে দেখতেই পেলে কাঁচা লঙ্কাগুলি কিন্তু একটু কালো টাইপের। চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে পাকা লঙ্কাটাও ব্যবহার করতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছে এখানে জিরে আর ধনের গুঁড়ো, সবটাই পরিমাণ মতো দিয়েছে। আর এখানে একটা টমেটো ব্যবহার করলাম। কালারের জন্য এখানে ব্যবহার করা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, তবে তাও খুবই সামান্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষানো হচ্ছে। আর কষাতে কষাতেই আমি এইদিকে একটা জিনিস দিয়ে দেবো, যেমন পেঁপেটাকে একটু ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এতে মাটনটা কিন্তু খুব সহজে গলে যাবে। তো দেখো আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে। আর চাইলে তোমরা কিন্তু এখানে তেলের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারো বা কমাতে পারো, এটা তোমাদের চয়েস। অন্য ওভেনে যে মাটনটা ভেজে রেখেছিলাম সেটা থেকে কিন্তু কিছুটা পরিমাণে জলও বেরিয়েছে, এর মধ্যে আর জল ব্যবহার করিনি। সেই ভেজে রাখা মাংসগুলিকে এভাবে কড়াইতে দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এতে কিন্তু মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে।
শীতের দিনে দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম যদি একটা মাটন কারির রেসিপি হয়, আমার তো মনে হয় আর কোনো কিছুরই দরকার হবে না। এখন মাংসটাকে আর একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে রেখে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখা ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা বাটি ধোয়া জল। তারপর এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এইভাবে এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর এখন ঢাকনাটাকে সরিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু ভাপিয়ে নেওয়া আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে গ্রেভির পরিমাণটা তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো, তবে আমি খুব বেশি ঝোল রাখবো না। ঠিক এই রকম একটু মাখা মাখা হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমরা রান্নায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো। খুব বেশি গরম মশলা দিচ্ছি না, খুবই সামান্য গরম মশলা এখানে ছড়িয়ে দিয়ে তারপর এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মাটন কারির রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকে, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।